আজকে আপনাদের নিয়ে চলেছি নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত সবচেয়ে বড় গ্রাম, এমনকি নওগাঁ জেলার অন্যতম একটি বৃহৎ গ্রাম হচ্ছে কলমুডাঙ্গা গ্রাম। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত পাতাড়ি ইউনিয়নে এই গ্রামটি সীমান্ত ঘেঁষা। এই গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে পুনর্ভবা নদী এবং পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে জবই বিল, এবং এই মধ্যখান দিয়ে একেবারে বিশাল এই গ্রামটি। শুধুমাত্র আপনাদের মেন রোডের একটা পাশ দেখাবো এবং এই মাথা থেকে ওই মাথা যতদূর পারি আপনাদের দেখাবো। প্রায় 9.5 মিনিটের এই ভিডিওটি শুধুমাত্র গ্রামের মেন রোডটি, এবং তাও পুরোপুরি নয়। এবার চিন্তা করেন যে কত বড় একটি গ্রাম, এবং এই বিশাল এই গ্রামটি ঘিরে মানুষের মানে আলোচনার শেষ নেই, আলোচনার কেন্দ্রবিন্দু থাকে সবসময়। এমনকি এই গ্রামে রয়েছে 4টা ওয়ার্ড, এবং দেখুন এই গ্রামে কিন্তু বাড়ি ঘরগুলো এমনভাবে ঠাসাঠাসি করে নির্মাণ করা যে একটার সাথে আরেকটা কোনো কিন্তু ফাঁকা নেই, অর্থাৎ একটা ঘিঞ্জি পরিবেশযুক্ত এই গ্রাম। যখন এই গ্রামে পাকা রাস্তা ছিল না তখন সব সময় কাদা থাকতো, এবং গরু গাড়ি যখন চলাচল করতো তখন মানে কোমর পর্যন্ত মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঢুকে যেত কাদার নিচে। তো যাই হোক, এই এলাকার কপাল খুলে যায় আজ থেকে 10-12 বছর আগে, যখন পাকা রোড হয় তখন কিন্তু মানুষের জন্য চলাচলে সহজ হয়। কিন্তু দুই ধারে বাড়ি, এবং বাড়ি থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলো রাস্তায় পড়ে, যার কারণে সবসময় কর্দমাক্ত হয়ে থাকে। তো আমি আপনাদের নিয়ে চলেছি এই গ্রামটা কিছুটা দেখাতে এবং একটা ধারণা দিতে যে এই গ্রামটা কত বড় বিশাল একটা গ্রাম। এই গ্রাম মানে কি বলবো, এই গ্রামের নিয়ে মানুষের অনেক আনাগোনা, এবং অনেকেই বিভিন্ন সময় আলোচনা করে থাকে যে এত বড় একটা গ্রাম। কারণ এই গ্রামে যতগুলো এ পর্যন্ত পাতাড় ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে বেশিরভাগই কিন্তু এই গ্রামে হয়েছে। কারণটা হচ্ছে এই গ্রামের জনসংখ্যা এত পরিমাণে যে পুরো ইউনিয়নের প্রায় হিসাবগুলো দেখা যাবে 1/3, এবং এরা ইচ্ছা করলে যে কাউকে চেয়ারম্যান বানাতে পারে। তো এইখানে রয়েছে 4টা ওয়ার্ড, এবং বাড়িঘরগুলো এত ঘেঁষাঘেঁষি এবং এতটাই জনবহুল যে আমি সকালবেলা যাচ্ছি, যার কারণে মানুষজন তেমন ঘুম থেকে অনেকটা উঠে নাই, কিংবা অনেকে কর্মব্যস্ত জীবনে জড়িয়ে পড়েছে, যার কারণে কিন্তু রাস্তাঘাটে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। কিন্তু অন্যান্য সময় কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন দেখা যায়, এবং রাস্তাঘাটে বিভিন্ন সময় মোটরসাইকেল নিয়ে কিন্তু যাওয়া খুব একটা সহজ হয় না, গাড়ি ঘোড়া নিয়ে। যাই হোক, এখন আগের থেকে অনেকটা সভ্য হয়েছে বা পরিবেশ চেঞ্জ হয়ে গেছে বলা যায়। আগে কিন্তু এই গরু ছাগল ভেড়া উট এই হাঁস মুরগি কবুতর দিয়ে রাস্তা মানে ঘেরা থাকতো। যাই হোক, এখন খুব সহজে যাওয়া যায়। একটা গ্রামে আমি কিন্তু মিডিয়াম স্পিডে চালাচ্ছি, মানে 20-30 বা 30 থেকে 25 বা এরকম একটা স্পিডে চালাচ্ছি। তো এত দূর পর্যন্ত একটা গ্রাম দেখুন, কোনো ফাঁকা স্পেস নেই, শুধুমাত্র আপনাদের মেন রোডটা দেখাচ্ছি। কারণ বাম পাশে এবং ডান পাশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সময় রাস্তা চলে গিয়েছে ঢাকার অলিগলির মতো। তো সেই রকম জায়গায় শুধুমাত্র মেন রোড দিয়ে এই মাথা থেকে ওই মাথা, অর্থাৎ উত্তর দিক থেকে আমি এখন দক্ষিণ দিকে যাচ্ছি। তবে আমি যতদূর যাওয়ার চেষ্টা করব, আমি যতদূর গিয়েছিলাম তাতে মানে কি বলবো, আর আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এত বড় একটা গ্রাম। আমার মতে নওগাঁ জেলার সর্ববৃহৎ গ্রাম, তবে বিভিন্ন আনঅফিসিয়াল তথ্য মতে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রামের মধ্যে অন্যতম। কারণটা হচ্ছে এই গ্রামের জনসংখ্যা ঠিক তথ্য আমার জানা নেই, কিন্তু 4টা ওয়ার্ড রয়েছে, এবং এই গ্রামে এতটাই জনবহুল যে এখানে কোনো বাড়ি ঘরের কোনো ফাঁকা নেই। আর এই ইউনিয়ন পরিষদ, পাতাড়ি ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ এই গ্রামে রয়েছে, এবং এই গ্রামে অনেকগুলো মাদ্রাসা রয়েছে, ইসলামিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এরপরে হচ্ছে স্কুল, কলেজ। কলেজ নেই কিন্তু স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে। তো সব মিলিয়ে একটা ইসলামী শিক্ষা কেন্দ্র এখানে একটা আছে বলা যায়, যে কলমুডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা, এখানে একটা নামকরা মাদ্রাসা অত্র এলাকার, এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে পড়তে আসে। ছেলেপিলেরা দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, দিনাজপুর, ঠাকুরগাঁও কিংবা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে ইসলামী মাদ্রাসা, ইসলামী শিক্ষার জন্যে এখানে শিক্ষা নেওয়ার জন্য আসে। তো এইখানে সামনে রয়েছে একটা বিশাল মসজিদ, এবং বলা যায় সাপাহার উপজেলার সবচেয়ে বড় লম্বা মসজিদ এটি, এবং একটা বিশাল মসজিদ। আমি সামনে গেলে আপনাদের দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আসলে দুই ধারের দৃশ্যগুলো কি কি দেখব, রাস্তার অবস্থা আপনারাই দেখছেন।
আমি যতই সামনে এগিয়ে চলেছি আমার কাছে মানে কি বলবো, চারিদিকের দৃশ্যগুলো মানে পাগল করে দিচ্ছে। এটা সেই মসজিদটা, এবং অনেক বড় মসজিদ। অনেক দ্রুত পার হয়ে গেলাম যদিও, আর মাঝে মাঝে স্পিডটা অনেক বেশি থাকছে, যার কারণে কিন্তু খুব দ্রুত পার হয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমি এখন যে কুলমডাঙ্গা চৌমুহনী বলা হয়, এখানে সবচেয়ে মিষ্টি বিখ্যাত, এবং এখানকার কুলমডাঙ্গার যে মিষ্টি, এখানে এখন রসমালাই তৈরি করা হয়। যদিও পরবর্তী আপনাদের দেখাবো, কারণ শর্টকাট টাইমে আমি শুধুমাত্র আপনাদের গ্রামটা ধারণা দিচ্ছিলাম এবং স্ট্রিট ভিউ দিয়ে শুধুমাত্র আপনাদের দেখার চেষ্টা করছি এখানকার বাড়িঘরগুলো। এখানে 1988 সাল কিংবা 98 এবং পরবর্তী যেসব বন্যা হয়েছে, এই বন্যাতে কিন্তু পানি উঠে যায় এই গ্রামে। অর্থাৎ যখন বড় বড় বন্যাগুলো হয় তখন কিন্তু এই গ্রামটা পুরোটাই তলিয়ে যায়, কারণ পশ্চিমে নদী এবং পূর্বে বিল। বুঝতেই পারছেন, একটা নিচু এলাকা, এবং বাংলাদেশের বরেন্দ্র ভূমিতে পড়েছে। যদিও এই এলাকাটা একটু নিচু নদী মাতৃক হয়, এবং পাশেই কিন্তু এই সীমান্ত, ভারত সীমান্ত, অর্থাৎ এখানেই কিন্তু ভারত বর্ডার এই গ্রামটার পশ্চিম পাশ দিয়ে। আমি পরবর্তীতে আপনাদের দেখাবো, আপনারা যদি দেখতে চান। তো এইটা হচ্ছে সামনে হচ্ছে চৌমুহনী একটা বাজার। এখানে সবসময় বাজার লেগে থাকে, চৌমুহনী বলা হয়ে থাকে। এখানে চৌরাস্তা, চারদিকে 4টা রাস্তা গেছে। তো এইখানেই হচ্ছে সেই বিখ্যাত মিষ্টির দোকান এখানে রয়েছে, এবং এখানে হচ্ছে মিষ্টি পাওয়া যায়। তো আমি এখন সোজা সোজা যাব, বাম দিকে রাস্তা চলে গেছে বিলে। তো আমি পরবর্তীতে দেখার চেষ্টা করবো। এইটা হচ্ছে এখান থেকে কাঁচা রাস্তা, অর্থাৎ ইট বিছানো রাস্তা। এই দিক দিয়ে বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত গিয়েছে। তো আমি এই ইট বিছানো রাস্তা পর্যন্ত যাব, কারণটা হচ্ছে পরবর্তীতে কাদা, যার কারণে আমি পুরোটাই কিন্তু এই গ্রামে যেতে পারবো না। এবার বুঝতে পারছেন যে 9.5 মিনিটের ভিডিও শুধুমাত্র আমি মেন রোডটাতে একটা রোডে গিয়েছি, এবং 9.5 মিনিট ধরে হুন্ডা মানে মোটরসাইকেলে করে আসি, এবং পুরোটাই কিন্তু আপনার দেখাতে পারবো না, শুধুমাত্র কাঁচা রাস্তা পর্যন্ত। এবার বুঝেন তাহলে কত বড় রাস্তা। এবং এই গ্রাম বলতে যেভাবে বোঝায় যে একটা গ্রাম মানে কোনো ফাঁকা জায়গা নেই, কোনো পাড়া মহল্লা নয়, এটা ফুল একটা গ্রাম, এবং কোনো দুইটা গ্রাম নয়, একটাই গ্রাম, নাম হচ্ছে কুলমুডাঙ্গা গ্রাম। মানে বুঝতেই পারছেন এত বড় একটা গ্রাম। তো প্রিয় দর্শক, আমি এ পর্যন্ত কথা শেষ করছি, আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা অবস্থিত পাতাড়ি ইউনিয়নের একটা গ্রাম, যেভাবে আমি তথ্য দিলাম, এবং এই গ্রামে 4টা ওয়ার্ড রয়েছে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। আর আপনার কোনো পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আপনাদের দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন।